কাহিনী। প্রাচীন জুডিয়ার সমাজে তখন রোমান সাম্রাজ্যের শাসন চলছিল। মানুষের মনে উদ্বেগ, অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা ছিল প্রবল। সেই সময় ইসরায়েলের সর্বত্রই এক প্রতীক্ষা, প্রতিশ্রুত মশিহা বা ত্রাণকর্তা একদিন আসবেন, যিনি ঈশ্বরের আদেশে মানুষের দুঃখ দূর করবেন এবং সত্য ধারাকে প্রতিষ্ঠা করবেন। এই প্রত্যাশার মধ্যেই যিশুর জন্মের কাহিনী শুরু হয়। গালিলির নাজারেথ নামক ছোট্ট শহরে বাস করতেন মারিয়া নামের এক তরুণী। তিনি ছিলেন বিনয়ী, শান্ত স্বভাবের, ঈশ্বরভীরু ও পবিত্র জীবনযাপনকারী। তার বাগদান হয়েছিল যোসেফ নামের এক ন্যায়পরায়ণ কাঠমিস্ত্রির সঙ্গে। তাদের বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু সমাজে বাগদানকেই অর্ধেক বিবাহের সমতুল্য মনে করা হতো। ঠিক সেই সময় ঈশ্বরের দূত গ্যাব্রিয়েল মারিয়ার কাছে উপস্থিত হন। হঠাৎ এক অদ্ভুত আলোর মতো দৃশ্য, মারিয়া বিস্মিত হয়েও তার সামনে দাঁড়িয়ে থাকা দূতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। গ্যাব্রিয়েল তাকে বললেন, ভয় পেও না মারিয়া, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তুমি গর্ভে ধারণ করবে এক পুত্রকে, তার নাম রাখা হবে যিশু। তিনি হবেন মহান, ঈশ্বরের পুত্র নামে পরিচিত হবেন, এবং তার রাজত্বের শেষ হবে না। মারিয়া প্রথমে বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলেন কিভাবে এমন ঘটনা ঘটতে পারে, যেহেতু তার বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি। তখন দূত তাকে জানালেন যে এটি হবে ঈশ্বরের অলৌকিক শক্তিতে। মারিয়া বিনম্রভাবে বললেন, আমি প্রভুর দাসী, আপনি যেভাবে বলেছেন তেমনই হোক। এই বিনয়ের মধ্যেই যিশুর জন্মের রহস্যময় অধ্যায় শুরু হয়। যোসেফ যখন জানতে পারলেন যে মারিয়া সন্তানসম্ভবা, তখন তার মনে সন্দেহ জাগল। কিন্তু স্বপ্নে এক দূত তাকে সত্যিটা জানিয়ে দিলেন, সন্তানটি ঈশ্বরের পরিকল্পনায় জন্ম নিচ্ছে, এবং তার নাম হবে যিশু, যিনি বহু মানুষের পরিত্রাণের পথ দেখাবেন। যোসেফ তখন সমস্ত দুশ্চিন্তা দূর করে মারিয়াকে সঠিকভাবে আপন করে নিলেন। এই সময় রোমান শাসক সিজার অগাস্টাস রাজ্যের সর্বত্র গণনার আদেশ দিলেন। প্রত্যেককে নিজের পূর্বপুরুষের শহরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। যোসেফ যেহেতু দাউদের বংশধর, তাই তাকে যেতে হলো জুডিয়ার বেথলেহেম শহরে। মারিয়া তখন গর্ভবতী, তবু তারা দুজন যাত্রা শুরু করলেন। পথটা ছিল দীর্ঘ, পাহাড়ি ও কষ্টকর। গৃহহীন মানুষের মতো ক্লান্ত শরীর নিয়ে তারা যখন বেথলেহেমে পৌঁছালেন, তখন শহর ভরা কোনো মশহুরে বাড়িতে বা সরাইখানায় জায়গা নেই। একের পর এক দরজা বন্ধ হয়ে গেল তাদের সামনেই। অবশেষে এক দয়ালু মানুষ তাদের জানান যে পশু রাখার আস্তাবলে জায়গা আছে। সেখানেই তারা আশ্রয় নিলেন। রাত গভীর হলে, সেই সাধারণ আস্তাবলের ঠান্ডা পরিবেশের মধ্যেই মারিয়া সন্তান প্রসব করলেন। তার কোলে জন্ম নিলেন যীশুখ্রিস্ট, যার আগমনের খবর যুগ যুগ থেকে নবীরা ঘোষণা করে এসেছিলেন। কোন ধনসম্পদ, কোন রাজকীয় মর্যাদা বা ঐশ্বরিক আড়ম্বর ছিল না। গরিব মানুষের সরল পরিসরে, ঘরের মধ্যে পশুপাখির গন্ধে ভরা এক আস্তাবলে জন্ম হল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতার। মারিয়া তার নবজাতককে কাপড়ে মুড়ে মেজার বা গোয়ালঘরের খাবারের তক্তায় শুইয়ে দিলেন। বাইরে ছিল শীতল নীরব রাত, কিন্তু সেই রাতই পৃথিবীর ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে রইল। বেথলেহেমের বাইরে খোলা মাঠে কিছু মেষপালক পাহারা দিচ্ছিলেন তাদের ছাগল ভেড়ার পাল। তাদের জীবন ছিল শ্রমে, কষ্টে ও নিরলস পরিশ্রমে ভরা। হঠাৎ আকাশ আলোকময় হয়ে উঠল, এবং ঈশ্বরের এক দূত তাদের সামনে এসে দাঁড়ালেন। তারা ভয়ে কাঁপতে লাগলেন। তখন দূত বললেন, ভয় পেও না, আমি তোমাদের জন্য আনন্দের সংবাদ এনেছি।
আজ দাউদের নগরে জন্ম নিয়েছে ত্রাণকর্তা, যিনি হচ্ছেন প্রভু খ্রিস্ট। তোমরা তাকে খুঁজে পাবে, কাপড়ে মোড়ানো অবস্থায়, গোয়াল ঘরের মেজারে শুয়ে। সঙ্গে সঙ্গে স্বর্গের আরো অনেক দূত উপস্থিত হয়ে ঈশ্বরের মহিমা ঘোষণা করতে লাগলেন। ঈশ্বরের মহিমা উচ্চস্থানে আর পৃথিবীতে শান্তি। মেষপালকরা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং দ্রুত বেথলেহেম শহরের সেই আস্তাবলের দিকে ছুটে গেলেন। তারা এসে দেখলেন ঠিক সেই শিশুটিকেই, যাকে দূত ঘোষণা করেছিলেন। মারিয়া ও যোসেফ তাদের কথা শুনলেন বিস্ময়ে ও আনন্দে। মেষপালকরা ফিরে গিয়ে সবার কাছে এই অলৌকিক ঘটনার কথা বললেন। বেথলেহেমের মানুষ এমন সংবাদ শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। এই জন্মের খবর যদিও প্রথমে সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল, কিন্তু দূর দেশে জ্যোতিষ জ্ঞানী পণ্ডিতরাও আকাশে বিশেষ এক নক্ষত্রের উদয় দেখে বুঝতে পেরেছিলেন যে একজন মহান রাজা জন্মগ্রহণ করেছেন। তারা তাদের মূল্যবান উপহার সোনা, ধূপ ও গন্ধর্স নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেথলেহেমে এলেন। শিশুটিকে দেখে তারা তাকে সম্মান জানালেন। এই 3 উপহার ভবিষ্যতে যিশুর জীবন সম্পর্কে নানা প্রতীকী অর্থ বহন করে। রাজত্ব, ঈশ্বরীয়তা ও আত্মত্যাগ। যিশুর জন্মের এই সংবাদ রোমান শাসকের অধীন থাকা স্থানীয় শাসক হেরোদ রাজাকেও উদ্বিগ্ন করল। তিনি ভাবলেন নতুন কোনো প্রতিদ্বন্দ্বী রাজা জন্ম নিয়েছে, যার জন্য তার রাজত্ব বিপদে পড়তে পারে। হেরোদ গোপনে পণ্ডিতদের কাছ থেকে শিশুটির অবস্থান জানতে চাইলেন, কিন্তু তারা তাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। তখন হেরোদ নিষ্ঠুর আদেশ দিলেন, বেথলেহেমে 2 বছরের কম বয়সী সব ছেলে শিশু হত্যা করা হবে। কিন্তু ঈশ্বরের দূত স্বপ্নে যোসেফকে সতর্ক করে দিলেন যে তারা দ্রুত মিশরে পালিয়ে যাক। যোসেফ মারিয়া তাই শিশুটিকে নিয়ে মিশরে আশ্রয় নিলেন এবং হেরোদের মৃত্যুর পর আবার ফিরে এলেন নাজারেথে। যীশুখ্রিস্টের জন্ম কাহিনী মানবজাতির কাছে শুধু ধর্মীয় বিশ্বাসের গল্প নয়, এটি বিনয়, ভালোবাসা, ত্যাগ ও শান্তির এক গভীর বার্তা বহন করে। যিশুর জন্মের পরিবেশ আমাদের শেখায় ঈশ্বরীয় শক্তি দারিদ্র্য বা বৈভবের ওপর নির্ভর করে না। একটি সাধারণ ঘরে, সাধারণ মানুষের মাঝে এক নবজাতক এসে পুরো পৃথিবীর চিত্র বদলে দিতে পারেন। বিশ্বাস, আশার আলো, দয়ার শিক্ষা, এই সব মূল্যবোধ তার জন্ম মুহূর্ত থেকেই স্পষ্ট হয়ে ওঠে। এই কাহিনী যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করছে। যিশুর জন্মের সেই রাত মানব হৃদয়ে আশা জাগিয়ে তুলেছে। অন্ধকার যত গভীরই হোক, আলো শেষ পর্যন্ত এসে পৌঁছায়। মানুষ যতই বিভ্রান্ত বা ভীত হোক না কেন, ঈশ্বরের পরিকল্পনা ধীরে ধীরে সঠিক সময়ে প্রকাশ পায়। যোসেফ ও মারিয়ার জীবনের বিনয়, মেষপালকদের সরলতা, দূতদের বার্তা, সব মিলিয়ে যিশু জন্মের গল্পটি মানবতার প্রতি ঈশ্বরের প্রেম ও যত্নের প্রতীক হয়ে আছে।